الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في موضع آخر قد نعلم أنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكنهم بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما أوذوا ولقد جاءهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা সবর বা ধৈর্য, তার প্রেক্ষাপট এবং সবরের বাধা এবং সবরের উপকরণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে মুমিনরা তোমরা সবর করো এবং অন্যের কষ্টের উপরে ধৈর্য ধারণ করো এবং এই সবরের উপরে দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো, তোমরা সফলকাম হবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন সবরের তিনটা স্তর আছে। একটা হলো সবর করা, নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপরে সবর করা, নিজের কোনো বিষয়ের উপরে সবর করা।
নিজের বিপদ বা নিজে গুনাহ থেকে বাঁচার বা কোনো নেক কাজ করতে যাওয়া, এগুলোর উপরে সবর করা। যে সবরের যে সংজ্ঞা আছে, যে আল্লাহ তাআলার হুকুম মানা অথবা আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকার উপরে নিজেকে স্থির রাখা এবং বিপদের উপরে সবর করা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এটার নামই হলো সবর। তো সবর প্রথম স্তর হলো যে নিজের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের উপরে সবর করা, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে সবর করা অথবা আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করা অথবা কোনো বিপদের উপরে সবর করা। আর দ্বিতীয় নাম্বার স্তর হলো ওয়াসাবিরু, এবং অন্যের কষ্টের উপরে সবর করো। অন্যরা তোমাদেরকে কষ্ট দিবে, অন্যরা তোমাদেরকে প্রতিকূল অবস্থা তৈরি করবে, শত্রুরা তোমার বিরুদ্ধে কটু কথা বলবে, তোমার উপহাস করবে, তোমাকে কষ্ট দিবে, এগুলোর উপরে সবর করো। তৃতীয় নাম্বার স্তর হলো ওয়ারাবিতু, এবং এই সবরের উপরে অটল থাকো। প্রথম নাম্বার স্তর হলো নিজের ক্ষেত্রে সবর করা, দ্বিতীয় নাম্বার স্তর হলো অন্য যে কষ্ট দেয়, অন্য যে বিপদ দেয়, অন্য যে উপহাস করে, এগুলোর উপরে সবর করা। আর তৃতীয় নাম্বার হলো এই সবরের উপরে অটল থাকা। এমন যেন না হয় যে কিছুদিন সবর করছি, কিছুদিন নামাজ পড়ছি, তারপরে কিছুদিন পরে আর পারি না, কষ্ট হয়ে যায়, নামাজ ছেড়ে দিলাম। কিছুদিন গুনাহ থেকে বেঁচে রইছি, তারপরে আর পারি নাই, ওই গুনাহ আবার করা শুরু করছি। কিছুদিন সিগারেট খাই নাই, তারপরে আর পারি না, আবার খাওয়া শুরু করছে। কিছুদিন সিনেমা দেখে নাই, তারপর আবার আর পারে না, আবার শুরু করছে। তো অটল থাকা, এই তিন স্তরের সবর যখন মানুষ করবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবা। যে সবর করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছে। গত সপ্তাহে বলেছিলাম যে সবর করে আল্লাহ তাআলা তাকে ডাবল প্রতিদান দান করেন, ইউওয়াফাউনা উজুরহুম মাররাতাইন। আর এক আয়াতে আছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা বেহিসাব সওয়াব দান করেন। আর যদি কেউ নেতৃত্ব চায়, কেউ যদি নেতা হতে চায়, তাকেও সবর করতে হবে। সবরের মাধ্যমেই একমাত্র নেতৃত্ব পাওয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, যে তারা কি করে, সবর করে। সবর করলে আল্লাহ তাআলার রহমত তার উপরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর সবরের প্রতিদান হলো সবচেয়ে উত্তম প্রতিদান, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা হুম সাবারু বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা সবর করে তাদেরকে আমি উত্তম প্রতিদান দান করি। সবরের প্রেক্ষাপট সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন যে পাঁচটা প্রেক্ষাপট, পাঁচটা ক্ষেত্রে সাধারণত মানুষের সবর করতে হয়। এক নাম্বার হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ মানার ক্ষেত্রে সবর করা, আল্লাহ তাআলার আদেশ মানার ক্ষেত্রে সবর করা। যেমন নামাজ পড়া, নামাজ পড়তে ইচ্ছা করে না, তারপরও নামাজ পড়ার উপরে নিজেকে স্থির রাখা। যাকাত দেওয়া, সদকা করা, কোরআন তেলাওয়াত করা,
নেক আমল করা, যত ভালো কাজ আছে এগুলোর উপরে নিজেকে স্থির রাখা, এটাও একটা সবরের প্রেক্ষাপট। এই ক্ষেত্রে মানুষের মধ্যে যদি সবরের গুণ না থাকে তো কখনোই সে আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে সফল হতে পারবে না, মানতে পারবে না। মাঝে মধ্যে এরকম হবে, সবসময় নামাজ পড়বে কিন্তু মাঝে মধ্যে এরকম হবে নামাজ পড়তে ইচ্ছা করবে না। মাঝে মধ্যেই যখন একটু প্রতিকূল অবস্থা হবে, গাড়িতে যাচ্ছে, গাড়ি থামায় না, তখন আর নামাজ পড়তে ইচ্ছা হবে না। মাঝে মধ্যে এমন হবে বাসায় অনেক মেহমান, অনেক আড্ডা চলতেছে, নামাজ পড়তে ইচ্ছা হবে না। অনেক ফুর্তি করতেছে, নামাজ পড়তে ইচ্ছা হবে না। ব্যবসার মধ্যে আছে, নামাজ পড়তে ইচ্ছা হবে না। তো ওই সমস্ত ক্ষেত্রে সবর করা, এটা হলো আসবরু আলা তাআতিল্লাহ। দ্বিতীয় প্রেক্ষাপট হলো আসবরু আলা মুস্তাহায়াতিন নাফস। মনের চাহিদা, মন যা চায় এগুলোর উপরে সবর করা। মন অনেক কিছু চায় যেগুলো করা ঠিক না, যেগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করতেন, যেগুলো সামাজিকভাবে নিষেধ, কিন্তু মন এগুলো করতে চায়। এই ক্ষেত্রে সবরের যোগ্যতা দরকার। এই প্রেক্ষাপটে মানুষের মনের ইচ্ছায় এই ক্ষেত্রে যদি সবরের যোগ্যতা না থাকে তো কখনোই সে অটল থাকতে পারবে না, সে গুনাহ করবে। মন চাবে সিনেমা দেখতে, সিনেমায় পড়ে যাবে। মন চাবে নারী দেখতে, নারীর মধ্যে পড়ে যাবে। মন চাবে মদ খাইতে, মদের মধ্যে পড়ে যাবে। মন চাবে অসৎ উপায়ে উপার্জন করতে, ঘুষ খাইতে, সুদ খাইতে, ওইটার মধ্যে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে সবর করা। আর আরেকটা প্রেক্ষাপট হলো বিপদ আপদের ক্ষেত্রে সবর করা। মানুষ মানেই বিপদ আসবে, দুনিয়া মানেই বিপদ আসবে। তো ওই ক্ষেত্রে যদি মানুষের মধ্যে সবরের যোগ্যতা না থাকে তো তখন সে হতাশ হয়ে যাবে, তখন সে স্বাভাবিক আর থাকতে পারবে না। মানুষের বিপদ আসবেই, তার শারীরিক বিপদ, তার মানসিক বিপদ, তার সামাজিক বিপদ, তার সাংসারিক বিপদ, বিপদ আসবেই। ওই সমস্ত ক্ষেত্রে মানুষ যদি সবরের গুণ অর্জন না করতে পারে, সবরের ঢাল যদি ধরতে না পারে তো সে ওই ক্ষেত্রে সফল হবে না। এই জন্য ওলামায়ে কেরাম সবরটাকে আর একভাবে ভাগ করেন, সবরকে 4 ভাগে ভাগ করেন। প্রথমত 2 ভাগ, একটা হলো শারীরিক সবর আর একটা হলো মানসিক সবর। শারীরিক সবর হলো 2 প্রকার, একটা হলো বাধ্যতামূলক সবর আর একটা হলো ঐচ্ছিক সবর। বাধ্যতামূলক সবর যেমন কেউ মারলো, শারীরিক বাধ্যতামূলক, কেউ মারলো তো মারার একটা ব্যথা আছে, তো এই ব্যথা এটা পাচ্ছে, সে পাবেই, এর মধ্যে তার কোনো হাত নাই, আরেকজন মারতেছে, সে ব্যথা পাবেই। তো এই ব্যথাটাকে হজম করা, ব্যথাটার উপরে সবর করা, এটা হলো শারীরিক। আর একটা হলো ঐচ্ছিক, বাধ্যতামূলক না, ঐচ্ছিক। যেমন একজন মানুষ সে দাওয়াতের কাজ করতেছে, জানে দাওয়াতের কাজ করতে গেলেই মানুষ তাকে উপহাস করবে। সে জানে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তে গেলেই তার অনেক কষ্ট হবে। সে জানে রোজা রাখলে তার ক্ষুধা লাগবে, শারীরিক কষ্ট। কিন্তু এটা ঐচ্ছিক, সে ইচ্ছা করে কষ্টটা করতেছে, ইচ্ছা করে রোজা রাখতেছে, নিজেকে কষ্ট দিচ্ছে, ইচ্ছা করে শেষ রাত্রে নামাজ পড়তেছে, নিজেকে কষ্ট দিতেছে, ইচ্ছা করে দাওয়াতের কাজ করতেছে, মানুষকে দাওয়াত দিতেছে আর কষ্ট পাচ্ছে। এটা হলো শারীরিক এবং ঐচ্ছিক। আর একটা হলো মানসিক, এটাও 2 প্রকার, ওটাও একটা বাধ্যতামূলক আর একটা হলো ঐচ্ছিক। ঐচ্ছিক মানুষের মনে চায়, মানুষের মনে চায়
একটা কিছু দেখতে, মানুষের মনে চায় সিনেমা দেখতে, মানুষের মনে চায় অসৎ উপায়ে কিছু করতে, তো ওই ক্ষেত্রে ইচ্ছা করে নিজেকে দমন করা, যে আমার মনে চায় সিনেমা দেখতে, আমি দেখব না, ঐচ্ছিক সবর। আর একটা হলো বাধ্যতামূলক সবর, মানসিক কিন্তু বাধ্যতামূলক সবর। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক ছিল, সে হঠাৎ করে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তো এই বিশ্বাসঘাতকতার কষ্ট এটা বাধ্যতামূলক হবেই। একজনের সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, বিয়ে করতে চাইছে, অনেক প্রেম ছিল, হঠাৎ করে সে রেখে অন্য জায়গায় বিয়ে বসে গেছে, তো একটা কষ্ট, মানসিক কষ্ট, কিন্তু এই কষ্টটা বাধ্যতামূলক হবেই, এটা ঐচ্ছিক না, নিজে ইচ্ছা করে এই কষ্টটা আনে নেই, সে ভুলতে চায়, ভুলতে পারে না। একজন মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে ভুলতে চায় যে একে বাদ দিই, কিন্তু সে বাদ দিতে পারতেছে না, তো বাধ্যতামূলক এবং মানসিক কষ্ট। তো এই যে আমি যে তিন প্রেক্ষাপটের কথা বললাম, এই প্রেক্ষাপটগুলোতে অনেক সময় যেটা আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আদেশ মানার ক্ষেত্রে যে সবর, এইটা শারীরিকও হয়, মানসিকও হয়, কিন্তু এটা হয় ঐচ্ছিক, বাধ্যতামূলক না। আল্লাহ তাআলার আদেশ নামাজ পড়ো, এখন এই নামাজটা আমি ইচ্ছা করলে পড়তেও পারি, নাও পড়তে পারি, তো আমি কষ্টটাকে নিজে ইচ্ছা করে, ইচ্ছা করে কষ্টটা করতেছি, আর এটার উপর সবর করতেছি। আল্লাহ তাআলার আদেশ মানার ক্ষেত্রে সবর করা, এটা হলো মানসিক এবং ঐচ্ছিক এবং শারীরিক এবং ঐচ্ছিক। আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকা, এটা অনেক সময় মানুষ নিজে ইচ্ছা করে না, অনেক সময় মানুষ খারাপ বলবে বা মানুষ এইটা বলবে, মানুষ দুর্নীতিবাজ বলবে, এই জন্য মানুষ করে, অনেক সময় খারাপ কাজ থেকে বিরত থাকে। এটা অনেক সময় বাধ্যতামূলক হয়, মানুষের চাপের কারণে, সামাজিক চাপের কারণে, পারিবারিক চাপের কারণে অনেক সময় গুনার কাছ থেকে বিরত থাকে। আর একটা যেটা বিপদ আসলে সবর করা, এটা হলো বাধ্যতামূলক সবর। বিপদ আসবেই মানুষের, এটা মানসিক হইতে পারে, শারীরিক হইতে পারে। একজন ধরে তাকে মারলো, হঠাৎ করে ছিনতাইকারী ধরে মারলো, হঠাৎ করে ডাকাত ধরে মারলো, তো এটা বাধ্যতামূলক, সেই ইচ্ছা করে কোনো ডাকাতরে ডাকে নেই, বাধ্যতামূলক একটা কষ্ট, শারীরিক কষ্ট হইতে পারে, আর মানসিক কষ্ট, বাধ্যতামূলক, এটার উপরে বিপদ আপদের উপরে সবর করা। তো উলামায়ে কেরাম বলেন এই তিনও ক্ষেত্রে সবচেয়ে বড় সবর কোনটা, কঠিন সবর কোনটা? সবচেয়ে কঠিন সবর হলো আল্লাহ তাআলার আদেশ মানার ক্ষেত্রে নিজেকে অটল রাখা। নিষেধ থেকে বিরত অনেক সময় মানুষ ঐচ্ছিকও করে, বাধ্যতামূলকও করে। বিপদ আপদ মানুষের আসবে, বাধ্যতামূলক হয়, কিন্তু আল্লাহ তাআলার আদেশ মানা এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত হয়। আর ইচ্ছা করে করাটা এটা সবচেয়ে বড় কঠিন। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের সবরকে সবচেয়ে বড় সবর বলা হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সবরকে সবচেয়ে বড় সবর বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবর করেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সবর করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে পচন ধরেছে, পুরো শরীরে পোকামাকড় আসছে, অনেক বড় লোক ছিলেন এক সময়, তারপরে তার সম্পদ গেছে, তার পরিবার গেছে, তার ছেলে সন্তান মারা গেছে, তারপরে সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অসুখ হয়েছে, অসুখ হতে হতে এত অসুখ যে পুরো শরীরে তার জখম পচে গেছে। তার উপরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম সবর করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবর করতেন, তার সন্তানকে নিয়ে গেছে, গুম করে ফেলছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুম করে ফেলছে। সেই দুঃখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেন। বলে যে এই হযরত আইয়ুব এবং হযরত ইয়াকুব যত কষ্টটা করেছেন, এর চেয়ে, এই সবরের চেয়ে বেশি মূল্যবান সবর হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সবর। হযরত ইউসুফ আলাইহিস সালামও সবর করতেন, কয়েকটা সবর। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুহায় ফেলে দিতেন, তখন ওই গুহার কষ্টের সবর, তার ভাইরা তাকে তাড়ায় দিতে, একা একা করে দিতে, গুহার মধ্যে ফেলে দিতে, সেই সময় সবর করতেন। তারপর আবার যখন তাকে গোলাম হিসেবে বিক্রি করতে, সে সময় সবর করতেন।
কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই সমস্ত সবরের চেয়ে বেশি কঠিন সবর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সবরটা হযরত জুলাইখার সাথে করছিলেন। হযরত জুলাইখা অনেক সুন্দরী নারী, আর তিনি ছিলেন গোলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চাকর ছিলেন, তো তাকে খারাপ কাজের দিকে আহ্বান করতে। তো এখানে অনেক মানসিক অনেক কষ্ট। এক হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেই একজন যুবক, তো যৌবনের তাড়না আছে। দ্বিতীয় নাম্বার হলো হযরত জুলাইখা, তিনি একজন সুন্দরী। তৃতীয়, সমস্ত পরিবেশ সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, সে যদি করে কোনো সমস্যা নাই। তারপরে চতুর্থ, যদি কোনো গুনাহ করে তেমন কোনো আপত্তি নেই, কারণ তার সমাজে তার তেমন কোনো মূল্য নেই। একজন চাকর, চাকর করতেই পারে, কত খারাপ কাজ তো করে, নিম্ন শ্রেণীর লোকরা কত খারাপ কাজ করে। তারপরে আবার সে প্রস্তাব দেয়নি, জুলাইখা প্রস্তাব দিতে। তো এত কিছুর পরেও যখন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর করতেন, সেই গুনাহ থেকে বেঁচে থাকতেন, আল্লাহ তাআলার আদেশকে মানতেন, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সবরকে সবচেয়ে বড় সবর বলা হয়। এমনকি হযরত জুলাইখা বলছে, তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমাকে জেলখানায় দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন কি, আহাব্বু ইলাইয়া মিনাস সিijn, হে আল্লাহ, তারা যে আমাকে যেই জেলখানার কথা বলতেছে এটাও আমার কাছে অনেক প্রিয় এই গুনাহ করার চেয়ে। যে গুনার দিকে আমাকে ডাকতেছে এর চেয়ে জেলখানায় যাওয়াও অনেক প্রিয় আমার কাছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সবরকে কঠিন সবর বলা হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সবর, এই সবরকেও কঠিন সবর বলা হয়, কারণ ইচ্ছা করে আল্লাহ তাআলার আদেশকে মানতেছেন। এখানে কোনো বাধ্যতা নাই, কেউ কিছু বলে নাই, বাধ্য করে নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলতেছেন যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখতেছি স্বপ্নে আমি তোমারে জবাই করতেছি, তুমি কি বলো, বলে নাই যে আমি তোমাকে জবাই করব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তা'মার, আমার কাছে পরামর্শের দরকার নেই, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার মত বা কেন চান, মত নেওয়ারও দরকার নেই, আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করেন। তো সবরের প্রেক্ষাপট, আর একটা প্রেক্ষাপট হলো দাওয়াতের ক্ষেত্রে সবর করা। তিনটার কথা বললাম। চতুর্থ হলো দাওয়াতের কষ্টের মধ্যে সবর করা। দাওয়াত যখন মানুষ দিতে যায় তখন বিরূপ প্রতিক্রিয়া আসবে। কাউকে নামাজ পড়তে বললে তখন তাকে বিভিন্ন রকম উপহাস করবে। কাউকে যদি বলে যে ভাই তুমি সিনেমা দেখো না, বিরূপ প্রতিক্রিয়া আসবে। আরে যদি বলে ভাই তুমি ওই পরিবেশে যাও না, বিরূপ প্রতিক্রিয়া, উপহাস করবে। এই হুজুর আসছে, মোল্লা, বিভিন্ন রকম উপহাস করবে। দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করা, দাওয়াতের ক্ষেত্রে সবর করা, এটাও একটা প্রেক্ষাপট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। যে হে নবী, আপনি যখন দাওয়াত দিতে যাবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তখন আপনাকে বিভিন্ন রকম কষ্ট দেওয়া হবে। আপনার জানের কষ্ট দেওয়া হবে, আপনার মালের কষ্ট দেওয়া হবে, এবং আপনাকে বিভিন্ন কথা শুনতে হবে, অনেক কষ্টকর কথা শুনতে হবে। ওয়ালা তাসমাউন্না, আপনি অবশ্যই শুনবেন। যাদেরকে দাওয়াত দিবেন ওই ইহুদি খ্রিস্টান এবং মুশরিক, তাদের কাছ থেকে আপনি শুনবেন আযান কাসীরা, অনেক কষ্টের কথা শুনবেন। তো দাওয়াত দিতে গেলে, যখনই দাওয়াত দিতে যাবে তখনই সবর, কষ্ট আসবে, আর সেই কষ্টের মধ্যে সবর করা। আর 5 নাম্বার হলো মানুষের সম্পর্কের ক্ষেত্রে সবর করা। মানুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক হবেই, তো মানুষ একজন আরেকজনের সাথে যখন মিলে, তো কেউ ভালো ব্যবহার করবে, কেউ খারাপ ব্যবহার করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ হিংসা করবে, কেউ বিদ্বেষ করবে, কেউ ক্ষতি করবে, কেউ অপকার করবে। এটাই হলো নিয়ম। কেউ মারবে, কেউ শুধু গালি দিবে। তো মানুষের সাথে সম্পর্ক
ক্ষেত্রে যদি মানুষের মধ্যে সবর না থাকে তো মানুষের সাথে মিশতে পারবে না, চলতে পারবে না। তো ওই ক্ষেত্রে যদি সবর থাকে তখন সে মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন যে আপনি ওইরকম আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আপনি তার প্রতিদান ভালো ব্যবহার দিয়ে দেন। তার সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করেন। আর এই খারাপ ব্যবহার করা সত্ত্বেও ভালো ব্যবহার কে করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ওমা ইউলাকাহা ইল্লাল্লাযীনা সাবারু। খারাপ ব্যবহার করলেও ভালো ব্যবহার ওই ব্যক্তি করতে পারবে যার মধ্যে নাকি সবরের গুণ আছে। এটা হলো আর একটা প্রেক্ষাপট। আর সবর করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ওলামায়ে কেরাম তিনটা বাধাকে বলেন। সবর করার ক্ষেত্রে তিনটা বাধা। একটা হলো ইস্তেজাল, তাড়াহুড়া করা। মানুষ বিপদে পড়ছে, তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাড়াহুড়া, কষ্ট আসছে তাড়াহুড়া, আয় আমার কষ্ট যায় না কেন, আযাব আসছে তাড়াহুড়া, মানুষকে দাওয়াত দিতেছে মানুষ কথা শুনতেছে না তাড়াহুড়া। যখন তাড়াহুড়া করবে তখন সে আর সবর করতে পারবে না। কোরআনের মধ্যে আছে ওয়াসবির কামা সাবারা উলুল আযম ওয়ালা তাস্তাজিল লাহুম। হে আল্লাহর রাসূল আপনি আগের নবীদের মতো সবর করেন এবং তাড়াহুড়া করবেন না। আর এক আয়াতে আছে ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি মাছওয়ালার মতো হবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তার কওমকে দাওয়াত দিতেন, তার জাতিকে দাওয়াত দিতেন। তো তার জাতি তার কথা শুনে না, কেউ মানে না, অনেক দাওয়াত দিতেন মানে না। তখন এক সময় হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য হারা হয়ে গেছেন, বলে এরা আর কখনো কথা শুনবে না। তো সে ওই এলাকা ছেড়ে চলে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে যাওয়ার জন্য বলে নাই। আল্লাহ তাআলা এখনো বলেন নাই যে তারা আর আপনার কথা শুনবে না। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম মনে করতেন যে অনেক দাওয়াত দিতে আর শুনে না, এত কষ্ট আর ভাল লাগে না, তাড়াহুড়া করে এরা আর শুনবে না, চলে গেছে। তো আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে নিয়েছেন। তো এই জন্য সবর করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো তাড়াহুড়া। আর মানুষের স্বভাবই হলো তাড়াহুড়া করা। ওয়া খুলিকাল ইনসানু আজুলা, আল্লাহ তাআলা কোরআনে বলেন মানুষকে বানানোই হয়েছে তাড়াহুড়া করে, তাড়াহুড়াই তার স্বভাব। আর দ্বিতীয় নাম্বার হলো আল গদব, রাগ। রাগ সবরের ক্ষেত্রে বড় বাধা। কেউ এক থাপ্পড় মারছে, অনেক রাগ উঠে গেছে, আর তার সেই থাপ্পড়ের বদলা না দেওয়া পর্যন্ত তার ভাল লাগে না, তারও আর এক চটকনা দিতে হবে, মাইর দিতে হবে। কেউ একটা গালি দিতে, অনেক রাগ উঠে গেছে, আর পারতেছে না, তাকেও গালিগালাজ করতে হবে, সবর করতে পারে না। তো সবরের বাধা হলো রাগ। যে মানুষের মধ্যে বেশি রাগ থাকবে বা রাগ, সে সবর করতে পারবে না। আল্লাহ তাআলাও এটাও বলেন কোরআনের মধ্যে ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ তাআলা বলেন হযরত ইউনূস আলাইহিস সালামের কথাই। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে তার কথা শুনে নাই, বরং উল্টা পাল্টা কথা বলতে, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেছেন। ইয যাহাবা মুগাদিবান, রাগ করে ওই এলাকা ছেড়ে চলে গেছেন। তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি। তো সবর করার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হলো রাগ। মানুষের মধ্যে যদি রাগ থাকে তো সে কখনো সবর করতে পারবে না। আর তৃতীয় নাম্বার বাধা হলো হতাশা। সবর করার ক্ষেত্রে তৃতীয় নাম্বার বাধা হলো হতাশা। মানুষের মধ্যে যদি হতাশা আসে তো সে সবর করতে পারবে না। হতাশ হয়ে গেছে, দাওয়াত অনেক দিছি, আর মানুষ শুনবে না, কোনো লাভ নাই, অনেক চেষ্টা করছি, আর সে আমার সাথে ভালো ব্যবহার করবে না, লাভ নাই, অনেক চেষ্টা করছি, এই
স্ত্রীর সাথে সম্পর্ক টিকে রাখতে, আর হবে না, হতাশ হয়ে যাওয়া। হতাশা সবর করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নাকি হযরত তার সন্তানদেরকে, ওই সন্তানরা একবার ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে যখন নাকি খাদ্য আনতে, তারপর এসে বলছে আমাদেরকে ছোট ভাইও দেন, তাহলে খাদ্যের ভাগ আরো বেশি পাবো। তো ছোট ভাইকে যখন দিছে, ছোট ভাই ওইখান থেকে হারায় গেছে। এখন এসে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলতেছে যে ছোট ভাই তো হারায় গেছে, তাকে তো আটকা রাখছে, সেও মনে হয় চুরি করছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কষ্ট আরো বেড়ে, একচলে এক সন্তান ছোটবেলা থেকেই নেই, অনেক দিন থেকে গুম, নিখোঁজ, তারপরে আবার আরো এক সন্তান চলে গেছে, কষ্টের কোনো শেষ নাই, অনেক কষ্ট। কিন্তু তারপরও হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন কি তার সন্তানদেরকে, যে যাও, ওয়ালা তাইআস মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে সন্তানরা, তোমরা যাও আর আমার বাচ্চাদেরকে খুঁজো, ইউসুফকেও খুঁজো। অথচ এতদিন হয়ে গেছে, এক সন্তান তো নাই, এখন আরো এক সন্তান চলে গেছে, কষ্ট আরো বাড়ার কথা, যে আর পাবো না, হতাশ হয়ে যাওয়ার কথা। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন কি, ফাতাহাসসু মি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে এখন খুঁজো, ইউসুফকে খুঁজো। আর ওয়ালা তাইআস মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররাই নিরাশ হয়, হতাশ হইও না, হতাশা আইনো না। তো হতাশা এই সবরের মধ্যে বড় বাধা। আর সবর করার উপকরণ ওলামায়ে কেরাম পাঁচটার কথা বলেন। সবর মানুষ করা সহজ কখন হবে? যখন মানুষের মধ্যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকবে। এক নাম্বার উপায় হলো, উপকরণ হলো সবর করার, এই কথার বিশ্বাস থাকা যে আমার হাতে, আমার হস্তগত, আমি এবং আমার যা আছে সব আল্লাহর, এবং আল্লাহর কাছেই ফিরে যাব। যখন নাকি এই বিশ্বাস থাকবে আমি এবং আমার যা সব আল্লাহর, এবং একসময় আল্লাহর কাছেই ফিরে যাব, যদি এই বিশ্বাস থাকে তখন সে সবর করতে পারবে। এক কষ্ট আসছে, বিপদ আসছে, তার হঠাৎ করে তার হাত কেটে গেছে, বা হঠাৎ করে তার সন্তান মারা গেছে, বা হঠাৎ করে ক্যান্সার হয়ে গেছে, বা হঠাৎ করে তার দোকান জ্বলে গেছে, বা বাড়ি ভেঙে গেছে। এখন সে কখন সবর করতে পারবে? যখন তার মধ্যে এই বিশ্বাস থাকবে যে আমি এবং আমার যা আছে সব আল্লাহর। এগুলো একসময় আমার ছিল না, আমি ছিলাম না, এবং একসময় আমি যখন মারা যাব আমার কিছুই থাকবে না, সবগুলো আল্লাহর কাছে যাবে। একসময় আল্লাহরই ছিল, আবার আল্লাহর কাছেই যাবে সব। আমিও আল্লাহর কাছে ফিরে যাব, আর আমার সম্পদ যা আছে সবই একসময় আল্লাহর কাছে যাবে। আমার হাত থেকে আর এক হাতে যাবে, আর এক হাত থেকে আর এক হাতে আল্লাহর কাছে যাবে। কোরআনের মধ্যে আছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যখন নাকি তাদের কোনো বিপদ আসে তখন তারা কি বলে? ইন্না লিল্লাহ। এই যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, আমি আল্লাহর, আমার যা আছে সব আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছে ফিরে যাব। এই কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া, সবর করার যোগ্যতা অর্জন করা। কারোর মধ্যে যদি এই কথার বিশ্বাস আনতে পারে যে আমার যা আছে সব আল্লাহর, আমার কিচ্ছু নেই, আমার যা আছে সব আল্লাহর, আর সবই আমি আল্লাহর কাছে ফিরে যাব। বরং এখন যদি এই সবর করতে পারি তাহলে প্রতিদান পাবো, আর প্রতিদানটা আল্লাহর কাছে গিয়ে পাবো। তাহলে সে সবর করতে পারবে, বিপদ আসতে হতাশ হয়ে যাবে না, অস্থির হয়ে যাবে না। দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার প্রকৃতি সম্পর্কে জানা। দুনিয়ার নিয়মই হলো বিপদ আসা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করছি কষ্টের মধ্যে, বিপদের মধ্যে। বিপদ আসবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তোমরা দুনিয়াতে কষ্টই করতে থাকবা, কষ্ট করতে করতে একসময় আমার সাথে সাক্ষাৎ হবে। তো দুনিয়াটা হলো কষ্টের জায়গা।
দুনিয়াতে বিপদ আসবেই, এই কথা কারো যদি মনে থাকে আগ থেকে, তো সে হতাশ হয়ে যাবে না। হঠাৎ করে বিপদ আসছে, সে হতাশ হয়ে যাবে না। অনেক যুবকরা আছে, অনেক দিন থেকে কাউর একটু বিয়ে করতে চায়, তা হঠাৎ করে ওই মেয়ে আরেক জায়গায় বিয়ে বসে যায়, সে হতাশ হয়ে যায়, তার জীবন সব শেষ করে দেয়। সে যদি এটা আগের থেকে জানে যে না এরকম হইতে পারে, ঘটতে পারে, তাহলে সে হতাশ হয়ে যাবে না। তো দুনিয়ার প্রকৃতি হলো বিপদ আসা। এটা যদি আগের থেকে মানুষ নিজেকে মানাইতে পারে যে বিপদ আসবেই, কাজ করতে গেলে বিপদ আসবেই, মানুষের সাথে মিশতে গেলে মানুষ গালি দিবেই, মানুষের সাথে কথা বলতে গেলে বিশ্বাসঘাতকতা করবেই, হিংসা করবেই, আমি উপকার করব আমার অপকার করবেই, এইটা যদি কেউ নিজেকে মানাইতে পারে তখন সে সবর করতে পারবে। 3 নম্বর হলো আত্তেকাতু বিহুসুলিল ফারজ, সমাধান আসার উপরে আস্থা থাকা। সমাধান আসবেই। আল্লাহ তাআলা বলতেন ইন্না মাআল উসরি ইউসরা, অসুরের সাথে যত বিপদ আছে, বিপদের সাথে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মুক্তিও রাখতেন। কোরআনের মধ্যে বলে দিতেন, বিপদ থেকে মুক্তিও আল্লাহ তাআলা রেখে দিতেন। এই জন্য সমাধান আসবেই, এই কথার যখন বিশ্বাস থাকবে, তো তখন সে বিপদে পড়লেও হতাশ হয়ে যাবে না, ভেঙে পড়বে না, কষ্ট করতে থাকবে। এই বিপদ একসময় কেটে যাবে। হঠাৎ করে দোকানে লস হয়েছে, একেবারে ভেঙে পড়বে না। হঠাৎ করে এক মেয়ে বিয়ে করতে চাইছে, সে আর করে নাই, এখন এই জন্য ভেঙে পড়বে না, আরেকটা বিয়ে করবে, আর এক মেয়ে দেখবে, বিয়ে করবে, আবার তার জীবন ঠিক মতো চলবে। হঠাৎ করে এক জায়গায় চাকরি থেকে বরখাস্ত হয়েছে, সে ভেঙে পড়বে না, সে জানবে যে আমার এর চেয়ে আর একটা ভালো চাকরি নিতে পারে। তো সমাধান আসার উপরে বিশ্বাস থাকা। আর একটা হলো আশা থাকা, হতাশ না হওয়া, আশা থাকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, যে তোমরা হতাশ হবা না, তোমরা অস্থির হবা না, তোমরাই হলো বিজয়ী। এই কথা মনে রাখতে হবে যে তোমরা বিজয়ী হবা। এখন বিপদ আসছে, এই বিপদ একসময় কেটে যাবে, তোমার বিপদ থেকে মুক্তি তুমি পাবাই। আর একটা হলো আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান থাকা, তাকদীরের উপরে বিশ্বাস থাকা। তাকদীর কি? মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যা বিপদ আসতেছে তোমার, শারীরিক বা দুনিয়াতে যত বিপদ আসতেছে, মানসিক শারীরিক যত বিপদ আসতেছে, সব আল্লাহ তাআলা আগের থেকে লিখে রাখতেন, এটা নির্ধারিত করে রাখতেন এরকম বিপদ তোমার হবে। তো এই কথার যদি কারো বিশ্বাস থাকে, তো তখন সে কোনো বিপদ আসলেই হতাশ হয়ে যাবে না। কোনো বিপদ আসলেই তখন সে ভেঙে পড়বে না, বরং সে তখন সমাধানের পথ দেখতে থাকবে। আর একটা হলো আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া, এই বিপদ আসছে, এই সবর করতে যেন পারি, হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ক্বাদ না'লামু আন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল যখন নাকি দাওয়াত দিতেছেন, তো কেউ তার কথা শুনে না, সবাই তাকে গালিগালাজ করে, সবাই তাকে নির্যাতন করতেছে, সবাই তাকে উপহাস করে, পাগল বলে, ছাগল বলে, কেউ বলে সে মানুষের মধ্যে বিভেদ করে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ লাগায়, বিভিন্ন রকম কথা আল্লাহ রসুলকে বলতেন। তো আল্লাহ রসুলের মন সংকীর্ণ হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে, হতাশ হয়ে পড়ছেন, ভেঙ্গে পড়ছেন। তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন। কি বলে সান্ত্বনা দেন? এই যে সবরের উপায়গুলো আল্লাহ তাআলা তাকে বলেন, قد نعلم أنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে আল্লাহর রাসূল, তারা আপনাকে অস্বীকার করতেছে, তারা আপনাকে অস্বীকার করে না, তারা আপনার রব আল্লাহকে অস্বীকার করতেছে। সান্ত্বনা দিতেছে
তুমি ভাঙ্গো কেন, তুমি ভেঙে পড়ো, তোমার চেয়ে বড় বিপদ আমার আছে। তো আল্লাহ আল্লাহ রসুলকে সান্ত্বনা দেন কি, যে তারা আপনাকে অস্বীকার করতেছে, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। তারা আপনাকে অস্বীকার করতেছে না, বরং আপনার রব আল্লাহকে অস্বীকার করতেছে। একটা সান্ত্বনা। দ্বিতীয় নাম্বার সান্ত্বনা, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার আগে যত রসুল আসছিল সবাইকে এরকম কষ্ট দিতে। এটা দুনিয়ার নিয়ম, দাওয়াত দিতে গেলেই কষ্ট দেওয়া হবে, এটা নিয়ম। আপনি এইটাকে মেনে নেন। এবং আগে যত মানুষকে, যত রসুলকে কষ্ট দেওয়া হয়েছে সবাই সবর করছে, আপনি এটা মেনে নেন। আর যখন সবর করছে তখন কি হয়েছে? আতাহুম নাসরুনা, আল্লাহর সহযোগিতা আসছে। আপনার কাছে এখন আশা থাকুক, আশান্বিত হন আপনি যে আল্লাহর সহযোগিতা আপনার কাছে আসবে। আপনি সমাধানের উপরে আস্থা রাখেন, তাহলে সবর করতে পারবেন। আল্লাহ আপনার সহযোগিতা করবে। এই বিপদ আসলে এর সাথে সমাধানও আছে, সেই সমাধান আল্লাহ তাআলা রাখতেন। আপনি আশান্বিত হন। তারপরেও আরো একটা তো হলো, প্রথমে আল্লাহ তাআলা বলছেন যেটা হবে এই তকদিরের উপর ঈমান রাখেন। তারপরে দ্বিতীয় নাম্বার, দুনিয়ার নিয়মই এরকম। তৃতীয় নাম্বার, যে আপনি আস্থা রাখেন, সমাধানের আস্থা রাখেন। তারপরে 4 নাম্বার আল্লাহ বলতেছেন কি, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহু ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা। আপনি যদি হতাশ হয়ে যান, আমি আপনাকে বুঝানোর পরেও আপনি যদি এখনো নিজেকে মানাইতে না পারেন, হতাশা, অস্থিরতা, আপনার মন সংকীর্ণতা, এগুলো যদি করতে থাকেন, তাহলে তাবতাগি ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহু ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ। আল্লাহ তাআলার সহযোগিতা, এটার উপরে আল্লাহ আপনার সহযোগিতা করবে, এইটার উপরে তারপরেও যদি সবর না করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি দেখেন আসমানে কোনো জায়গায় উঠে যাইতে পারেন কিনা, কোনো সিঁড়ি পান কিনা। আল্লাহ তাআলার ভাষা এরকম, আনতাবতাগিয়া নাফাকান ফিল আরদ। দুনিয়াতে কোনো আন্ডারগ্রাউন্ড বা দুনিয়াতে কোনো নিচে কোনো জায়গা পান কিনা, ওইখানে ভেগে যাবেন, তাদের কাছ থেকে পলায়ন করবেন। অথবা আকাশে কোনো সিঁড়ি পান কিনা, অসুল্লামান ফিস সামা, আকাশে কোনো সিঁড়ি পান কিনা, যান আপনি আপনার মতো চলে যান। আপনি যদি তারপরও নিজে অস্থির থাকেন, তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন। এই জন্য বলে ইন্নামা সবরু ইনদা সাদামাতিল উলা। সবরের সওয়াব মানুষ কখন পাবে? যখন নাকি বিপদ আসছে, বিপদ আসার সাথে সাথে সবর করতে পারছে। আল্লাহ ইন্না লিল্লাহি বলে ফেলছে, আমি আল্লাহর কাছে ফিরে যাব, হতাশ হয় নাই। যদি কেউ সব বিপদ আসছে, এখন অমুকরে গালি দিল, কতক্ষণ অমুকরে গালি দিল, আল্লাহ আমারই পাইছে, আর কেউ পায় না, কতক্ষণ যদি অস্থিরতা করে, গালিগালাজ করে, তাহলে সবরের যে সব সেটা আর পাবে না। ইন্নামা সবরু ইনদা সাদামাতিল উলা। সবর কাকে বলে? বিপদের প্রথম ধাক্কাই যেইটা হয় সেটাকে সবর বলে। বিপদ আসছে, সাথে সাথে নিজেকে মানায় নেওয়া। দুনিয়ার নিয়ম এরকম, আমি যদি করি আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবে, আমি যদি এই সবর করি আল্লাহ তাআলা আমাকে সমাধান দিবে, আমি যদি এটা করি আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন, আমি যদি এটা মানি, এটা আমি মাইনা নিব যেটা আল্লাহ